নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাতলা মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটাকে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, সামান্য একটু সাদা জিরে, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। এটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো থেকে একটুখানি বেশি চিনেবাদাম। চিনেবাদামটা আগেও আপনারা ভেজে তুলে নিতে পারেন, তবে আমি এখানে একসঙ্গে ভেজে নেব, মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে। এরপরে একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি রসুন, সেটাকে থেতো করে নিয়েছি। রসুনটাকে দিয়ে দিলাম, এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে থেতো করে নিয়েছি। সেই রসুনটাকে দিয়ে ভালো করে একটুখানি গন্ধটা রসুনের কাঁচা গন্ধটা বেরোনো পর্যন্ত এটাকে আমি একটুখানি ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এটা অবশ্যই স্বাদ মতন দিতে হবে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতন শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে এই মশলাটাকে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এই মুড়ি ঘন্টটা টেস্টটা বেশ ভালো আসবে। সেই জন্য এখানে আমি মশলাটাকে একটু ভালো করে সময় ধরে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা গোবিন্দভোগ চাল, সেটাকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলার সঙ্গে এই গোবিন্দভোগ চালটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতন গরম জল এখানে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যেন সমস্ত কিছু একে অপরের সঙ্গে মিশে যায়। নাড়াচাড়া করে টোরে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি এখানে গরম মশলা বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে এটাকে ঢাকনা চাপিয়ে দিয়ে আমি এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে হতে দেবো। হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে দেখুন ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি, এটা হয়ে যাবে। এই যে দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।